চলুন জেনে আসি জরায়ুমুখ ক্যান্সারের কারণগুলো কি এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি এই সম্পর্কে। জরায়ুমুখ ক্যান্সার একটি সাধারণ গাইনোকোলজিক্যাল ক্যান্সার। এর বিভিন্ন কারণ থাকতে পারে। এইচপিভি সংক্রমণ। এইচপিভি ভাইরাস জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ। বিশেষ করে এইচপিভি 16 এবং 18 ধরনের স্ট্রেন সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করতে পারে। ধূমপান। ধূমপান জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তামাকের মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলি শরীরের কোষগুলির ক্ষতি করে, যা ক্যান্সারের কারণ হতে পারে। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার। একাধিক সেক্সুয়াল পার্টনার থাকা জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, কারণ এটি এইচপিভি সংক্রমণের সম্ভাবনা বাড়ায়। কম প্রতিরোধ ক্ষমতা। যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, যেমন এইচআইভি বা এইডস বা ইমিউনোপ্রেসিভ চিকিৎসা গ্রহণের কারণে, তবে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। প্রারম্ভিক যৌন সম্পর্ক। কম বয়সে প্রথম যৌন সম্পর্ক স্থাপন করলে এইচপিভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হতে পারে। এছাড়াও অপর্যাপ্ত স্ক্রিনিং। সঠিক সময়ে প্যাব স্পিয়ার বা এইচপিভি টেস্ট না করা জরায়ুমুখ ক্যান্সারের আর্লি স্টেজ চিহ্নিত করতে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে ক্যান্সার সময়মতো ধরা পড়ে না। এগুলি মূল ঝুঁকিপূর্ণ কারণ হলেও প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন নিয়মিত স্ক্রিনিং, এইচপিভি টিকা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা ক্যান্সার থেকে রক্ষা পেতে সহায়ক হতে পারে। জরায়ুমুখ ক্যান্সার থেকে সুরক্ষার জন্য বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ। এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। বর্তমানে এইচপিভি 16 এবং 18 স্ট্রেইন, যা জরায়ুমুখ ক্যান্সারের কারণ, এই টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। এই টিকা 9 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য সবচেয়ে উপকারী, তবে এটি 26 বছর বয়স পর্যন্ত মহিলাদেরও দেওয়া যেতে পারে। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে বিশেষ করে নারীরা গাইনোলজিক্যাল ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। নিয়মিত স্ক্রিনিং। প্যাপ স্পিয়ার টেস্ট একটি সিম্পল এবং কার্যকর স্ক্রিনিং টেস্ট, যা জরায়ুমুখের কোষের পরিবর্তন নির্ণয় করতে সহায়ক। এই টেস্টের মাধ্যমে অস্বাভাবিক কোষ দ্রুত চিহ্নিত করা যায়, যা পরে ক্যান্সারের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। নিয়মিত প্যাপ স্পিয়ার টেস্ট জরায়ুর মুখ ক্যান্সারের অগ্রবর্তী পর্যায়ে ধরা পড়ার সুযোগ দেয়। মহিলাদের 21 বছর বয়সের পর নিয়মিত প্যাপ স্পিয়ার টেস্ট করানো উচিত এবং বয়স অনুযায়ী এটি প্রতি 3 বছরে একবার বা 5 বছরে একবার করতে হতে পারে। ধূমপান জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, কারণ তামাকের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ কোষের ডিএনএতে পরিবর্তন আনতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করতে পারে। যদি আপনি ধূমপান করেন, তবে তা বন্ধ করার অবশ্যই চেষ্টা করুন। একাধিক সেক্সুয়াল পার্টনার থাকার ফলে এইচপিভি সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই একজন সঙ্গীর সাথে যৌন সম্পর্ক স্থাপন এবং সুরক্ষা ব্যবস্থার ব্যবহার এই সংক্রমণ প্রতিরোধে সহায়ক। যৌন সম্পর্কের মাধ্যমে এইচপিভি ছড়াতে পারে, তবে কন্ডোম ব্যবহারের মাধ্যমে কিছুটা সুরক্ষা পাওয়া যেতে পারে। যারা এইচআইভি ভাইরাসে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এইচআইভি পজিটিভ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে তাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ, শারীরিক কার্যকলাপ এবং ওষুধ সরবরাহ অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন যেমন পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। এর ফলে শরীরের কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে এবং ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। যদি আপনি গর্ভবতী হন, তবে তা স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখে সতর্কভাবে পরিচালনা করুন। গর্ভকালীন স্ক্রিনিং এবং সঠিক পরিচর্যা জরায়ুর মুখের স্বাস্থ্য রক্ষা করতে সহায়ক হতে পারে। এই সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জরায়ুর মুখ ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাছাড়া নিয়মিত গাইনোকোলজিক্যাল চেক আপ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।